টানা কয়দিন থেকে বৃষ্টির কারণে দেখো গাইস বন্যা হয়ে গেছে আমাদের গ্রামের মধ্যে। যাই হোক গাইস, আজকে আমরা হুলিটা দেখাবো যে আমি কীরকম হুলি পারি, কিন্তু হ্যান্ডেলটা চেঞ্জ হয়েছে কালকে। চলো গাইস, একটু সমস্যা হয়েছে, অলরেডি বৃষ্টি পড়তেছে, আমি জানি না যে ঠিক মতো পৌঁছতে পারবো কি না। ভিডিও হচ্ছে ডাইরেক্ট। ভালো সাইকেল কী কী আছে? এটা কত? অনেকগুলো গিয়ার সাইকেল দেখলাম, কোনো সাইকেলই পছন্দ হলো না, পরে বাধ্য হয়ে এই সাইকেলটি নিয়ে নিলাম আমি। এই যে দেখো গাইস, সবাই শুধু আমার ক্যামেরা হেলমেটের দিকে তাকাইতেছে, বলতেছে এটা আবার কোন সাইকেল রাইডার রে। মেইন রোডের মধ্যে এতটা ভাঙা ব্রিজ, যদি কেউ পড়ে যায় সোজা সাইকেল নিয়ে তো আমি নদী। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছে গাইস। আজকের ভিডিও ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি মূলত যাব আমার গ্রামের বন্ধুর জন্য নতুন একটা গিয়ার সাইকেল কিনে দিতে। অ্যান্ড গাইস, কোন গিয়ার সাইকেলটা কিনতেছে অবশ্যই তোমরা জানতে পারবে। বর্তমান প্রতিদিন বৃষ্টি হচ্ছে, যার ফলে আমি রেগুলার ভিডিও একদমই দিতে পারতাছি না। এজন্য আমি বাড়ি থেকে আমার ক্যামেরা সেটআপ নিয়ে এখন আমি যাচ্ছি নতুন সাইকেল কিনতে। এখন তোমরা অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই, তুমি যে সাইকেলটা কিনে দিতেছো এটা কি তোমার নিজের টাকা দিয়ে কিনে দিতেছো? না গাইস, এর আগেও কিন্তু আমি আমার ছোট ভাতিজার জন্য একটা গিয়ার সাইকেল কিনে দিয়েছিলাম। মানে আমি শুধু পছন্দ করে দেবো, তার কারণ হচ্ছে গ্রামে আমাদের এদিকে যারা আছে কেউ কিন্তু গিয়ার সাইকেল সম্পর্কে একদমই জানে না। শুধু আমি মোটামুটি ভালো জানি যে কোন সাইকেলটা নিলে ভালো হবে, এই জন্যই মূলত আমি যাচ্ছি। আর গাইস, আমি কিন্তু বর্তমানে একা যাচ্ছি, ও আমার যে বন্ধু রয়েছে গ্রামের, সে কিন্তু অলরেডি অটোতে চড়ে গিয়েছে। আমি সাইকেলে ভিডিও বানাবো, তাই কিন্তু আমি মূলত সাইকেলে করে যাচ্ছি। এবং গাইস, যে সাইকেল কিনবে সে কিন্তু সম্পর্কে এলাকার পোলাপাইন হয়, তার সাথে ছোটোবেলা থেকে অনেক সময় খেলাধুলা করতাম, এখনও করে আসছি, যার ফলে ছোটোবেলার বন্ধু বলতে চলে। ছোটোবেলার বন্ধু বললে ভুল হবে, কিন্তু তার সাথে আমি রেগুলার এখন পর্যন্ত খেলাধুলা এছাড়াও সাইকেল রাইডিং করে থাকি নর্মাল সাইকেলে। এখন যে তোমরা আমার কথাটা শুনতে পারছো গাইস, এটা কিন্তু অনেকটা সমস্যা হতে পারে, তার কারণ হচ্ছে বর্তমান বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু বৃষ্টির মধ্যে আমার উপরে ছাতা রয়েছে, যার ফলে একটু সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ, টক টক এই ধরনের কিছু শব্দ তোমরা শুনতে পাচ্ছ, যার ফলে ভয়েসটা ততটা ভালো না হতে পারে। কি আর করার গাইস, আমি বৃষ্টিতে ভিজে বর্তমান ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বর্তমান বৃষ্টির কারণে আমাদের এলাকার খালবিলগুলো সব ভরাট হয়েছে, যার ফলে বন্যার পানি এসে গেছে, তোমরা দেখতে পারছো। তো গাইস, তোমরা সবাই প্রশ্ন করতেছো ভাই হুইলি দেন। তো যাই হোক গাইস, আজকে আমরা হুলিটা দেখাবো যে আমি কীরকম হুলি পারি, কিন্তু হ্যান্ডেলটা চেঞ্জ হয়েছে কালকে। চলো ভাই, হুইলি উঠতেছে না আমার। আসলে গাইস, আমি বেশি দূর হুইলি পারি না, লং হুইলি এখন পর্যন্ত পাইনি, শিখতেছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো শিখে যাবো, মোটামুটি অনেক সময় লাগবে এটা শিখতে। আজকে আমার বন্ধুকে কি সাইকেল কিনে দেবো, তোমরা আমাকে অনেকে এখন প্রশ্ন করতে পারো। তোমরা হয়তো ভাবতেছো কর্নিও 500 সাইকেল নিলে ভালো হইতো, এটা নিলে ভালো হইতো, ভ্যালোস নিলে ভালো হইতো, মানে বিভিন্ন সাবস্ক্রাইবার বিভিন্ন ধরনের তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু জানি। তো তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন উঠতে যে আমাদের এই দিকে কোনো ভালো সাইকেল নেই, যেমন ভ্যালোসের সাইকেল, কোর সাইকেল নেই। গাইস, একটু সমস্যা হয়েছে, অলরেডি বৃষ্টি পড়তেছে, আমি জানি না যে ঠিক মতো পৌঁছতে পারবো কি না। সমস্যা নেই, মানে এইদিকে বর্তমান বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি পড়তেছে, এটাই বোঝা যাচ্ছে। দেখতেই তো পারছো গাইজ, আমাদের এদিকে বর্তমানে এতটাই বৃষ্টি পড়তেছে যে যার ফলে আমি ভিডিও রেগুলার বানাতে একদমই পারতাছি। বিশেষ করে শর্টস ভিডিওগুলো আমি প্রতিদিন কিন্তু আগে বানাতাম, কি আর বলি গাইজ, সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে, যার ফলে একদমই বানাতে পারতাছি না। এখন আমার কমেন্টের উত্তর দেই, সেটা হচ্ছে ভাই আপনি কোন সাইকেলটা নিতে চলেছেন। তোমরা কিন্তু সব থেকে বেশি প্রশ্ন করেছো ভাই আপনার সাইকেলে টাকা খরচ না করে এইটা সাইকেল কিনতে পারতেন, রক রাইডার কিনতে পারতেন। গাইজ, তোমাদেরকে একটা কথা বলি, প্রথমে হচ্ছে আমি যখন সাইকেলটা কিনেছিলাম জাস্ট চালানোর জন্য, আমি কিন্তু ইউটিউবে আসবো কখনো ভাবতে পারিনি। হঠাৎ করে সাইকেল নিয়ে ভিডিও বানা শুরু করলাম, দেখলাম যে ভিডিও ভাইরাল হয়ে গেল। এখন ওই সাইকেলটা বিক্রি করলে তো আর নতুন সাইকেল কিনা সম্ভব না, তখন অনেক টাকা দরকার। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে সাইকেলটাকে আমি আস্তে আস্তে মডিফাই করব। আর আমি যে টাকাগুলো পেয়েছি গাইজ, 30,000 টাকা, এটা হচ্ছে ক্যামেরাতে কিনেছি। বর্তমান যে ভিডিও দেখতে পাচ্ছ এই ক্যামেরা, যদি এই ক্যামেরা না কিনতাম তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হতো, এইরকম ভালো ভিডিও তোমরা পেতে না। আগে হচ্ছে ভিডিও যেটা ভালো দরকার আমি সেটাই নিয়েছি গাইজ, বুঝতে পেরেছো। এরপর নতুন সাইকেল কিনবো। তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি গাইস আমি কিন্তু লালমনিরহাট শহরের মধ্যে এসে গেছি। আর এখানে এসে আমার মাহাদি ফ্রেন্ডকে বলেছি যে আমাকে একটু সাহায্য করতে। তো গাইস, এটা হচ্ছে আগের ভিডিও, যেদিন আমার সাইকেলে নতুন সাসপেনশন লাগাইছিলাম ওই দিনের কিন্তু এটা ভিডিও। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে কখনোই মিথ্যা বলবো না যে কোনটা কি। তো এরপর কিছুক্ষণ রাইডিং করার পর আমি কিন্তু চলে এসে যাই। এই তো আলহামদুলিল্লাহ।
সাইকেল নেবো তোমার কি দেখি ইয়ে হচ্ছে নাকি ভিডিও ভিডিও হচ্ছে ডাইরেক্ট আসো দেখি আসি সাইডে রেখো আসো ভিতরে আসো সাইকেলের দিকে রেখে আসো ভালো সাইকেল কি কি আছে তারপরে অয়েল সাইকেল নামছে আমার বন্ধু আমাকে ফোন করেছে যে আমি সাইকেলের দোকানের সামনে রয়েছি। আর গাইস এই দোকানে মূলত আমি সাইকেল কিনে থাকি, তার কারণ হচ্ছে সব থেকে কম দামে এই দোকানে সাইকেল পাওয়া যায়। আর আমার সাথে মোটামুটি ভালো পরিচয় রয়েছে। যদি তোমরা কেউ সাইকেল কেনো শুধু আমার নাম বলবা, অবশ্যই তোমরা কিছু টাকা ডিসকাউন্ট পাবা। তো এখানে এসে আমি অনেকগুলো সাইকেল দেখতে পেয়েছি, কিন্তু নতুন সাইকেল মূলত এটাই রয়েছে হিরোর একটা নতুন বাইক মডেল এই নামে কিছু একটা সাইকেল রয়েছে। কিন্তু এর অয়েল ব্রেকগুলো দেখলাম আগের ভিডিওতে, তোমরা কিন্তু অয়েল ব্রেকগুলো দেখেছিলা, এর চেয়ে কিন্তু এই অয়েল ব্রেকটা আমি মোটামুটি অনেকটাই ভালো পাচ্ছিলাম। এরপর আমি ওনার কাছ থেকে ম্যাগনেটটা নিয়ে চেক করতেছিলাম যে কোথাও স্টিল এবং অ্যালুমিনিয়াম। প্রথমে হ্যান্ডেল, এরপর সাসপেনশন, এই দুটাই কিন্তু আমি লোহার পেয়েছি, বাট এই দুটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ছিল অয়েল ব্রেকের সাইকেলের অ্যালুমিনিয়াম দেওয়ার। এরপর আমি ক্র্যাঙ্কগুলো দেখতেছিলাম, দেখেই বুঝতে পেরেছি যে এগুলো অ্যালুমিনিয়াম না। আমি অবাক হয়ে গেছিলাম যে এই সাইকেলটা মোটামুটি ভালোই করেছে, বাট গাইস এই সাইকেলটা ফুল অ্যালুমিনিয়াম না। এরপর আমি গিয়ার ডেরাটা দেখতেছিলাম, এটা তো পুরো ভাই কি আর বলি, শিমানো ডিওরের কপি করেছি, হুবাহু কপি। সামনে ফন্টটা তো এলিভে, মানে কি আর বলি গাইস। আর এটার মডেল হচ্ছে হিরো বাইক, আর এখানে মডেলটা তোমার নিচে কিন্তু দেখতে পারছো। এই সাইকেলটার নাম হচ্ছে হিরো বাইক আর মডেল হচ্ছে HY 275। এই সাইকেলের মধ্যে যে অয়েল ব্রেকটা ব্যবহার করা হয়েছে এগুলো শিমানো M447 এর মতো দেখতে। শিমানো M447 এর ওই রকম আর কি দেখতে এরকম ওই রকম না। এটা কত? মাশাআল্লাহ, এটা কোর হাইড্রো পাওয়া যাবে। গাইস দাম জিজ্ঞেস করেছিলাম, তোমরা তো শুনতেই পারলা, 17,500 টাকা চাচ্ছিল। মানে এই দামে তোমরা কোরনিও 600 সাইকেলটি কিনা যাবে। আমি ওনাকে বোঝাচ্ছিলাম যে এই দামে আরও অনেক ভ্যালোসের সাইকেল এছাড়া অন্যান্য সাইকেল পাওয়া যায়। তো গাইস এই দোকানে মূলত অনেকগুলো সাইকেল রয়েছে, একটা সাইকেল পছন্দ হয়নি, সবগুলো ততটা ভালো না। আর এর বাজেট একটু বেশি। এর আগের যে সাইকেলটা নিয়েছিলাম ওটা নিতে চাচ্ছিলাম, বাট ওইটাতে অয়েল ব্রেক ছিল না, এটাতে অয়েল ব্রেক পেয়েছি, যদিও অয়েল ব্রেকগুলো ভালো না। তোমরা আমাকে অনেকে বলো ভাই অয়েল ব্রেকের সাইকেল কিনতে পারতাম 16,000 টাকা দিই, কিন্তু গাইস এই সাইকেলগুলো একদমই ভালো না। সর্বোচ্চ 3 মাস ব্রেকগুলো টিকবে, কিন্তু আমি যে শিমানো ব্রেকগুলো লাগাইছি ওগুলো প্রায় 3 বছর চোখ বন্ধ করে। এরপর ওই যে কিছুদিন আগে আমার ভাতিজাকে সাইকেলটা নিয়েছিলাম, ওই সাইকেলটা উনি দেখাচ্ছিল যে এই সাইকেলটা নিতে পারো তোমরা কম দামের মধ্যে। আমি বললাম এটা তো একদমই নিব না, তার কারণ হচ্ছে এই সাইকেলটা অয়েল ব্রেক পছন্দ হয়েছে আমার। এরপর আমরা চিন্তাতে পড়ে গেলাম যে এত দাম দিয়ে কীভাবে এই সাইকেল নেওয়া সম্ভব। পরে আমি সাইকেলের পার্টসগুলো একটু ভালোভাবে চেক করতেছিলাম যে কী ব্যবহার করা আছে। চেনের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, আর গিয়ার শিফটিংটা চেক করতেছিলাম যে এত ভালো একটা ডেরা দিয়েছে, এটা কী রকম কাজ করে। পরে দেখলাম না মোটামুটি ঠিকই রয়েছে, কিন্তু অরিজিনাল শিমানোর মতো কাজ করে না। এরপর সিদ্ধান্ত নিলাম যে এই সাইকেলটা নিব। পরে আমরা অন্য একটা কালার চয়েস করে দিই, এটা হচ্ছে গ্রিন কালার আর কি। সব কিছু ঠিক আছে, বাট কালারটা একটু গ্রিন। পরে অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত 15,000 টাকা রাখে, তবুও 300 টাকা চেয়েছে তিনি। মানে আমি কি আর বলি গাইস, এত কম টাকায় পেয়েছি সেটা বলার বাহিরে। 17,500 টাকা থেকে 15,000 টাকা, যদিও প্রাইসটা বেশি হয়েছে গাইস, তার কারণ সেই সাইকেলের দাম 14,500 টাকা হলে আমি খুশি হতাম। পরে আমি সাইকেলটা ভালোভাবে চেক করতেছিলাম যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, তার কারণ হচ্ছে আমি একজনকে একটা সাইকেল কিনে দিতে আসি আমার পছন্দের, যদি কোনো সমস্যা থাকে তাহলে তো অনেক বড় আমি বিপদে পড়ে যাবো। এরপর আমি ব্রেকগুলো দেখতেছিলাম যে রং উঠে গেছে, পরে বাধ্য হয়ে এই সাইকেলটাই নিয়েছি। আর গাইস এই সাইকেলটার সাইজ হচ্ছে প্রায় 27 ইঞ্চি। সেই কিন্তু স্ট্যান্ড করবে না, আমি জিজ্ঞেস করেছিলাম স্ট্যান্ড করবে কি না, সে বললো আমি রাইডিংয়ের জন্য, তাই কিন্তু চাকাটা বড়, কোনো সমস্যা নেই। এরপর আমরা দুজন যখন সাইকেল নিয়ে যাচ্ছিলাম সবাই শুধু আমার দিকে তাকাইতেছিল, মানে হেলমেট দেখে অবাক হয়ে গেছে, যে বলতেছে এটা আবার কোন ধরনের সাইকেল রাইডার। সবাই শুধু আমার দিকে তাকাইতেছে, আর এত পরিমাণ ট্রাফিক জ্যাম লেগেছে এই জায়গাটার মধ্যে সেটা বলার বাইরে। আর ওকে বারবার পিছনে দেখতেছিলাম যে কোথায় মানে নতুন সাইকেল রাইডার, পিছনে নেই, মানে সাইকেল চালাতে অনেকটাই ভয় পাচ্ছিল। আর ব্রেক অয়েল ব্রেক একটু যদি কম বেশি করে তাহলে তো ডাইরেক্ট ক্র্যাশ করে ফেলবে সামনের দিকে। এই জায়গাটার মধ্যে মূলত
ট্রেন পার হচ্ছিল, যার ফলে অনেকটাই সমস্যার মুখে পড়েছিলাম আমরা দুইজন। তো এরপর অনেক কষ্ট করার পর মোটামুটি জ্যাম কেটে যায়। আমাদের তো সাইকেল, তাই না? তারপর আমরা কিছুক্ষণ পর দোকানে চলে যাই, সাইকেলের দোকানে যেখানে সার্ভিস করা হয়। এখানে এসে ওর সাইকেলের হ্যান্ডেলটা মোটামুটি অনেকটাই বাঁকা ছিল, যার ফলে রাইডিং এক্সপিরিয়েন্স একদমই ঠিক ছিল না। পরে আমি আমার মতো করে নিলাম যে কোনটা করে ভালো হয়। পরে ওটাকে করার পর আমি সাইকেলটা চেক করতেছিলাম যে গিয়ার শিফটিং কীরকম হচ্ছিলো, ব্রেক কীরকম কাজ করছিলো, রাইডিং কীরকম। মানে সাইকেলটা একটাই জিনিস দেখতেছিলাম, মানে প্রচুর পরিমাণ উঁচা। যতদিন হ্যান্ডেলটা সে ছোট করবে না ততদিন কিন্তু সাইকেলটা মোটামুটি কন্ট্রোল আসবে না। তো আমার সাইকেলে বর্তমান যেটা দেখতে পাচ্ছ হ্যান্ডেল শর্ট স্টিমটা, এটা কিন্তু অনেকটাই বড়। আমি কিন্তু শর্ট স্টিম ছোটো লাগাবো ভাই, কী এর বলি। এই যে দেখো গাইস, এই যে হ্যান্ডেলের মধ্যে যে লম্বা একটা যাও, আর এটাই কিন্তু মূলত এটা অনেকটাই লম্বা, আমি শর্ট স্টিম লাগাবো। এরপর আমরা সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিই। আর গাইস সাইকেল নিয়ে যখন চালাচ্ছিলাম অনেকটাই প্যারার মধ্যে ছিলাম। রাস্তায় প্রচুর পরিমাণ কাদা ছিল। আমরা অন্য একটা রোডের মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করতেছি। এটা আবার কোন ব্রিজ রে ভাই? এই ব্রিজের মধ্যে যদি কেউ পড়ে যায় ভাই, দেখো পুরাই ভাঙ্গা ব্রিজ, কিন্তু পরিবেশটা দেখতে সত্যি কথা গাইস অনেকটাই সুন্দর লাগতেছিল। তার কারণ হচ্ছে এই গোপ্রো ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলটা অনেকটাই বেশি, যার কারণে ক্যামেরা কোয়ালিটি বলো সব কিছুর দিক দিয়ে কিন্তু ভিডিওতে এক নম্বরে রয়েছে। আইফোনকে তো টক্কর দেবে এমনিতেই। এখন তোমরা বলতে পারো ভাই তুমি অন্য অন্য সাইকেলগুলো কেন নিতেছো না? গাইজ এই দোকানে এর থেকে ভালো সাইকেল নেই, বিশেষ করে ভ্যালোসের একটা সাইকেলও নেই আমাদের শহরে। কর্নিও 300 400 একটাও নেই। জিও মডেলগুলো আছে, বাট ওগুলো অ্যালো হুইল, যার কারণে স্ট্যান্ড করা যাবে না। রাইডিং এক্সপিরিয়েন্স একটু বাঁকা যদি হয় তাহলে সমস্যা রয়েছে, কিন্তু এই সাইকেলটাও স্ট্যান্ড করা যাবে না। আমি জানি ততটা ভালো এক্সপিরিয়েন্স একদমই পাওয়া যাবে না, কিন্তু সে তো স্ট্যান্ড করবে না, অনলি রাইডিংয়ের জন্য যত বড় চাকা হবে ততই সুবিধা হবে। তো এই তো ছিল ভিডিও। আরও যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখন নতুন গিয়ার সাইকেল কিনবো অবশ্যই ভিডিও আসবে, তার জন্য অপেক্ষা করো সবাই।